আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, গাজা নিয়ে, ফিলিস্তিনি গাজা এবং ইসরায়েল নিয়ে সংবাদ। ইসরায়েলি এক জেনারেলের ভাষ্য যে গাজায় 40,000 ফিলিস্তিনি যোদ্ধা ইসরায়েলের সেনার বিরুদ্ধে যুদ্ধ করছে। এখানে আমার কথা হলো যে, প্রিয় দর্শক, দেখেন একটা দেশে অবকাঠামোগত, স্বাস্থ্য এবং খাদ্য এবং যত ধরনের প্রশাসনিক এবং অর্থনৈতিক এবং খাদ্য খাদ্য শিক্ষা এবং যা আছে সব কিছু হামলা করে ধ্বংস করা হয়েছে। ওই জায়গার মধ্যে 40,000 যোদ্ধা এখনো যুদ্ধ করতেছে, খাইয়া না খাইয়া, কিংবা যা একটা সৈনিকের কিংবা একটা যোদ্ধার যা পাওয়া দরকার তা না পাইয়া। তো আমার এই কথা বলার কারণ হলো, দর্শক, যে কোনো মূল্যই হোক যুদ্ধ যেন বন্ধ হয়। কেন এই যুদ্ধের ফল কোনোদিনই ভালো বয়ে আনবে না। ইসরায়েলরা যত ভাবুক যে যুদ্ধ করিয়া তাদের দমায় আমরা ভালো থাকুন, কি ভালো থাকতে পারছে? কখনোই না। কয়েকদিন আগে কি যুদ্ধ হইল, জনগণ যায় বাংকারে পালাইছে, বিভিন্ন দেশ সে গেছে, জনগণ পালিয়ে এখনো যাওয়ার জন্য করতেছে। সুতরাং ইসরায়েলি যে নীতি নির্ধারণীরা আছে, যে প্রধানমন্ত্রী কিংবা আরো যারা আছে কর্মকর্তারা, আমাদের অবশ্যই এই যুদ্ধের অবসান ঘটানো উচিত এবং আশেপাশের রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক রাখা উচিত। তা না হলে কখনোই অনিয়মভাবে কোনোদিনই কোনো কিছু বাড়ে না, আস্তে আস্তে ধ্বংস হয়। তো দর্শক, প্রসঙ্গগত কারণে একটু অন্যদিকে গেছিলাম। তো যায় পত্রিকায় সংবাদটা আসছে, গাজায় লড়ছে 40,000 ফিলিস্তিনি যোদ্ধা, দাবি ইসরায়েলি জেনারেলের। গাজায় 40,000 ফিলিস্তিনি যোদ্ধা লড়াইরত রয়েছেন বলে জানিয়েছেন খুব ইসরায়েলের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েজহাক ব্রিক জানিয়েছেন, যুদ্ধের আগে হামাসের যেমন শক্তি ছিল তারা ফের একই জায়গায় ফিরে গেছে। প্রিয় দর্শক, দেখেন যে এত সব কিছুই মাইনাস, তারপরও দেখেন যে স্বয়ং ইসরায়েলের এক জেনারেলের এই ঘোষণা। রোববার 6 জুলাই আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভে এক মতামত নিবন্ধে ব্লিক জানিয়েছেন, বর্তমানে হামাসের যোদ্ধা রয়েছে প্রায় 40,000। এই সংখ্যক যুদ্ধ শুরু হওয়ার আগে শক্তির সমান। হামাসের অনেক যোদ্ধা এখনো সুরঙ্গে থেকে অভিযান পরিচালনা করছে। তিনি আরও বলেন, হামাস এখনো গেরিলা যোদ্ধা হিসেবে লড়াই করেছে, যেমনটা তারা যুদ্ধের শুরুতে করেছিল। গোষ্ঠীটি কখনো সেনাবাহিনী ছিল না, যার মানে তারা তাদের সামরিক ক্ষমতাও হারায়নি, যেমনটা ইসরায়েল সেনা প্রধানের দাবি। এই ইসরায়েলি জেনারেলের মন্তব্য এমন সময়ে এলো যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF দাবি করছে হামাসকে তারা প্রায় নির্মূল করে ফেলেছে। প্রিয় দর্শক, আর কি শুনবেন ইসরায়েলের কথা? তারা তো সমস্ত কিছুই লুকায় রাখে। এই যে কয়েকদিন আগে ইরানের সাথে যে এত হইল, যুদ্ধ হইল, তাদের দেশের এত ক্ষয়ক্ষতি হয়েছে, তারা সব কিছু লুকায় রাখতেছে। কিন্তু আজকাল বিশ্ব মিডিয়া যেই সচেতন, যেই সজাগ, এগুলো আস্তে আস্তে তো ফাঁস হইতেই আছে। তো সুতরাং আমি সেই একই কথা বলবো, প্রিয় দর্শক, যে ইসরায়েলে যে নীতি নির্ধারক আছেন, আপনারা এখনই সচেতন হয়ে যুদ্ধ বন্ধ করে দেন এবং দ্বিরাষ্ট্র ভিত্তিক একটা সমাধান করে ফেলান। এতে আপনারাও চিরজীবন শান্তিতে থাকবেন, গাজা, ফিলিস্তিনি এবং আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে এরাও শান্তিতে থাকবে। কোনোদিনই দমন নীতি করিয়া কোনো সময় কোনো কিছু হাসিল করা সম্ভব না, এটা যায় না, বর্তমান বিশ্বে এটা হয় না।
আমি পশ্চিমা বিশ্ব এবং ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব ওনার প্রতিও আকুল আবেদন থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে সবাই মিলে যুদ্ধটা বন্ধ করুন। তো প্রিয় দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।